তো থাম্বনেল আর ক্যাপশন থেকে বুঝে গেছো আজকে আমরা কোথায় যেতে চলেছি বা আজকের ডেস্টিনেশনটা ঠিক কোথায়। তো ঠিকই বুঝেছো, আজকে আমরা যেতে চলেছি কৃষ্ণনগর গেমিং ক্যাফে। হ্যাঁ, গেমিং ক্যাফে। প্রথমবারের মতো এক্সপিরিয়েন্স করতে যাব। গেমিং ওয়ার্ডটা শুনে বুঝতেই পারছো এটা গেমের স্বর্গরাজ্য, আর তার পাশাপাশি ক্যাফে তো রয়েছেই। তো আজকে আমরা সবই ট্রাই করবো, গেম থেকে শুরু করে খাবার দাবার থেকে শুরু করে সবই ট্রাই করবো। তো আপাতত রেডি হয়ে নিই, রেডি হওয়ার পর দেখা হচ্ছে চলার পথে। ঠিক আছে, আমরা এখন রেডি হয়ে গেছি। আমরা মিন্স এখন আমার সাথে রয়েছে আমার ছোট ভাই। এই নে চাবি নে, চল। সো ভাইকে দিলাম এখন স্কুটি, চলো এখন হাঁটি। চল ঘন্না। সো রিক, আর ইউ এক্সাইটেড? ইয়েস। সো গাইস, এটাই হচ্ছে আমাদের গ্রামের সৌন্দর্য। ফসল চারিদিকে সবুজে ভরা। বাসটা না খুব জ্বালিয়েছে, খুব জ্বালিয়েছে। এর জন্য কত আস্তে আস্তে আসতে হলো, পাসও দিচ্ছে না ঠিকঠাক। গাইস, আমার ভাইয়ের ড্রাইভিং এখানেই সমাপ্ত হচ্ছে, কারণ এবার হাইওয়ে চলে এসেছে, ন্যাশনাল হাইওয়ে। তো এবার আমি ড্রাইভ করব। তবে হ্যাঁ, হেলমেটটা সেফটি লাগবে। হেলমেট বার কর ভাই, চুল নষ্ট হয়ে যাবে কিন্তু কিছু করার নেই, সেফটি ফার্স্ট। সো নাও উই আর ইন ট্র্যাক। সো গাইস, এটা হচ্ছে দুর্গাশ্রম। এটা খুবই সুন্দর একটা জায়গা, ছোট্ট জায়গা বাট ভীষণ সুন্দর জায়গা। হাইওয়ে থেকে হয়তো খুব একটা ভালো দেখাতে পারলাম না যে কতটা সুন্দর এর ভেতরে রয়েছে। সো আই উইল সাজেস্ট ইউ টু কাম অ্যান্ড এনজয় দ্য বিউটিফুল প্লেস। তো আই হোপ পরে সুযোগ যদি পাই তাহলে আমি এখানে ব্লগ একটা করব। সো গাইস, আমি অন দ্য স্পট যাওয়ার পথে দেখিয়ে দেবো লোকেশনটা কোথায়, যাতে তোমাদের বিভ্রান্তি না হয় যেতে। তো আমরা এখন কৃষ্ণনগর ফ্লাইওভার ধরে উঠছি। তো গাইস, এটা হচ্ছে সেন্ট্রাল মল। তো সেন্ট্রাল মলের আমরা এই যে ডান দিকে যে টানেল, এই টানেল দিয়ে আমরা যাব। এই টানেল দিয়ে গিয়ে মানে বেশি না, আর 5 মিনিটও না, সরি 1 মিনিট, মেবি 1 মিনিট। তো এবার যাব রাইট সাইডে টার্ন করব, অর্থাৎ নবদ্বীপে যাব। নবদ্বীপের রাস্তা যেটা আছে না, তো সেটা এবার চলেই এসেছি গাইস। তো আর এই যে সামনে যে মোড়টা রয়েছে, ওই সামনে মোড়ে গিয়ে বাঁ দিকে এই যে এখানে যে বাঁ দিকে যে মোড় আছে, এই মোড়েই পাবো আমি হচ্ছে আমাদের ডেস্টিনেশন। সো গাইস, এই যে চলে এসেছি গেমিং ক্যাফে। দিস ইজ দ্য গেমিং ক্যাফে। সো গাইস, চলো এবার গেমিং ক্যাফেতে প্রবেশ করা যাক। সো ফাইনালি গাইস, আমরা গেমিং জোনে প্রবেশ করে ফেলেছি। আর এটা হচ্ছে গেমিং জোনের মেন যে কম্পার্টমেন্ট আর কি। তো আপাতত একটু বসি। গাইস, ফাইনালি প্রবেশ করার পর, সো এটা সামনে ফোরজা হরিজন 5, সাথে আছে স্টিয়ারিং, নিচে আছে ভাই ব্রেক আছে, অ্যাক্সেলারেশন আছে, সবই আছে। তো দেখা যাক, কোনোদিন তো খেলিনি। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি ছাড়াও অনেক ছেলেই রয়েছে যারা বন্ধুদের সাথে কিছুটা মুহূর্ত একসাথে গেম খেলছে, কনসোল গেম খেলছে। এখানে মোটামুটি সব ধরনেরই কনসোল গেম অ্যাভেলেবেল ছিল, যেমন ফরজা হরিজন 5, GTA 5, ফিফা, সাইবার পাঙ্ক, স্পাইডারম্যান, এটসেট্রা এটসেট্রা। এবার আমার ভাই চালাক, ভাই জঙ্গলে ঢুকিয়ে দিয়েছে গাড়ি। ও রাস্তায় চলে এসেছে। তবে যেটুকু বুঝলাম, হ্যাঁ এটা সত্যি যে আমার থেকে আমার ভাই বেশি ভালো খেলছিল। সো এদিকে আর একটা ভাই চালাচ্ছে গাড়ি, এদিকে আমার ভাই। তারপর আর কি আমার ফেভারিট সুপার হিরো স্পাইডারম্যান একটু খেলতে লাগলাম। স্পাইডারম্যান গেম তো খেলছিলাম না, মনে হচ্ছিল নিজেই সুপার হিরো। মার 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 সালাকে, মার মার, এই নে, এই জাল নে, মার মার মার, ইয়েস ইয়েস, ये ले बेटी, ले 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 साला, साला আমায় মারতেছে, লে
আমার পাশে এই দুজন ছেলে গেমে একে অপরকে মারছে আর উই গালাগালি দিচ্ছে। গাইস ইউ ক্যান প্লে উইথ ইয়োর ফ্রেন্ডস, ইয়োর গার্লফ্রেন্ডস, বা যেই হোক না কেন চারটার সাথে আসতে পারো, কারণ এখানে দুটো করে বসার জায়গা আছে। ইউ ক্যান সি ভাই আরা, মানে গেম খেলবো তো গদিতে, উফ, শুয়ে শুয়ে। দ্যাটস মিন এখানে তোমরা দুজন মিলে খেলতে পারো, তোমরা বলতে তোমার গার্লফ্রেন্ড আর তুমি আর কি। আর তাছাড়া ফ্রেন্ডদের সাথেও আসতে পারো ভাই, ফ্রেন্ডদের সাথে হেভি মজা হবে। যারা যারা আশেপাশে বাড়ি তাদের জন্য রোড এটা ভালোই অ্যাস্থেটিক একটা জায়গা, গেমিং জোন আর কি, সুন্দর বেশ। এই যে ভাই আমার খেলছে এখন সাইবার পাঙ্ক, এই মার্ডার করার পর আর কি করতে পারছে না, যাই হোক। তো এই আর কি, অনেক ভিড় হয়, আসে অনেকেই, আসে অনেকেই ছিল এতক্ষণ, তো এখন আর আমরা দুজন আছি বর্তমানে। ভাই সাহেব এখানে GTA 5 রয়েছে, মানে PS5 তো আছে, GTA 5টা ভাই সুন্দর গেম। GTA 5 গেমটা ভাই ভীষণ প্রিয়। আর GTA 6 আসছে, যদিও ওটা আমি কিনবো, 9,000 টাকা দাম হবে মেবি, তো তখন কিনবো, যেহেতু কম্পিউটারে আছে, তো কম্পিউটারে খেলার জন্য আর কি। সো দাদা যতক্ষণে আমাদের বিলটা বার করবে তার আগে আমি তোমাদের প্রাইসিংয়ের ব্যাপারটা বলে দিই। নর্মালি 80 টাকা পার আওয়ার, বাট হ্যাঁ মেশিনের উপর ভ্যারি করবে। অ্যাজ লাইক হুইলের সাহায্যে যে গাড়ির গেম আমরা খেলছিলাম, তো সেটাতে 80 টাকা পার আওয়ার। তাছাড়া স্পাইডারম্যান যে গেমটা খেলছিলাম, মানে PS5-এ খেলছিলাম যেটা, তো সেটা 115 টাকা পার আওয়ার। হ্যাঁ একটু কস্টলি বেশিই মনে হলো, বাট ঠিক আছে, আমি সেটা দাদাকে বললাম যে হ্যাঁ একটু বেশি কস্ট। এই সব ঠিকঠাকই ছিল। গেম তো আমরা নর্মালি খেলি না খুব একটা বেশি, তো সে কারণে একটু সমস্যা হলো বলতে, ওই যেহেতু আমরা কনসোলে বা ওই যে ড্রাইভিংয়ের যে ছিল আর কি চাকামাকা, তো সেসবে তো কোনো দিন খেলিনি, আমরা নর্মালি কম্পিউটারে বা ল্যাপটপে খেলেছি। তো দ্যাটস ওয়াই একটু সমস্যা হলো, বাট হ্যাঁ মজা পেয়েছি, এনজয় হয়েছে। তো তোমরাও আসতে পারো, আই উইল সাজেস্ট। হ্যাঁ তবে এটা 80 টাকা পার ঘন্টা পড়ছে, তো আই থিঙ্ক একটু এক্সপেন্সিভ হচ্ছে। যদি এটা 60 বা 65 হতো তাহলে ভালো হতো। তো এটা আমি বলেছি ওনাদেরও, তো দেখা যাক। কসমো বাজার ছাড়িয়ে ক্লক টাওয়ার পেরিয়ে চাখরে এলাম। এই চাখরের নতুন মেনু, ওয়াও, নতুন মেনু বুক এটা আর কি চাখরের। ভালোই গুড গাইস, আমাদের অর্ডার দেওয়া কমপ্লিটেড। এখন আমরা বসে আছি ওয়েটিং ফর আওয়ার ফুড। তো গাইস আমাদের খাবার প্রস্তুত, বার্গার আছে, চা আছে, মিল্কশেক আছে, তো দ্যাটস ইট আবার কি, তাই তো। আর এ তো ভাই কোনোদিন কথা বলে না, তোমাদের সামনে দেখেছো তোমরা, শুধু একটাই বলে, ওই যে ওই কি বলে, হ্যাঁ শুধু একটা কথাই বলে একদম একদম, যাই বলবো একদম। ভালো আছিস ভাই? ভালো আছিস তো? পড়াশোনা লাস্ট ইয়ার? হ্যাঁ এটা এর গাইস, আর একটা খাবার চলে এসেছে, সেটা হচ্ছে ম্যাগি, চিকেন, সরি কর্ন চিজ ম্যাগি, কর্ন মানে ভুট্টা। সো গাইস খাওয়া দাওয়া সবই কমপ্লিট, এবার বাড়ির পথে যেতে হবে, আফসোস। এবার আর কি টাটা। ভালোই ছিল আজকের জার্নিটা আপাতত, গেমিং ক্যাফে থেকে শুরু করে চাকর থেকে শুরু করে মন সবই ভালো হয়ে গেছে। এবার বাড়ি যাবো, বাড়ি গিয়ে আর কি কিছুই নেই সেরকম, তো চলো একসাথেই যাই। এটা একটা মৌন মিছিল চলছে। আসলে আমাদের ছোট ভাই সুব্রত ঘোষকে অমানবিকভাবে হত্যা করা হয় মাত্র 20 বছর বয়সে। এই নিরীহ প্রাণটা থাকলো না। এই নৃশংসতার বিরুদ্ধে চুপ করে থাকা মানে অন্যায়কে মেনে নেওয়া। তো ওর আত্মার শান্তি এবং বিচারের দাবিতে এই মিছিলটা করা হচ্ছে। এটা কৃষ্ণনগর চার্চের মোড় থেকে কোতোয়ালি থানা পর্যন্ত করা হয়েছে। সো আই লাভ কৃষ্ণনগর ভাই। কৃষ্ণনগর কালেক্টরি থেকে পিডাব্লিউর আগে পর্যন্ত রোডটা এত বাজে ভাই, মানে কিছু বলার নেই। কোনো ভাইকেল চালিয়ে মজা শান্তি কিছুই পাওয়া যায় না ভাই, উঁচু নিচু, মানে এটা নজর দেওয়া উচিত। সো গাইস, এই যে ওয়েদার, মানে এই যে রাত, আর তার উপরে মানে নিস্তব্ধ তো না একদমই, আওয়াজ হচ্ছে যদিও গাড়ি চলাচল করছে, তবুও এই সময় একটা গান আমার মাথায় আসছে, ওই যে अब तो आदत सी है मुझको ऐसे जीने में,
এহে ও ও আ ও ভাই সাহেব। So finally guys, welcome home. সো গাইস ক্লান্ত হয়ে গেছি, এখন খেলা চলছে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড, তো সেটা দেখছি। এ রাহা ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড। দেখা হবে পরবর্তী কোনো এক ব্লগে। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। তো টিল দেন বাই, টাটা।